বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে মূল বিষয়, কেন একাগ্রতা ছাড়া ধ্যান অসম্ভব। মন কিভাবে ছুটে বেড়ায় এবং তাকে এক বিন্দুতে আনতে হয় কেন। ৫ মিনিট একাগ্রতা অনুশীলন, প্রতিদিনের সহজ পদ্ধতি। তুমি হয়তো বসে আছো ধ্যানে, চোখ বন্ধ, পরিবেশ নিস্তব্ধ, বাতাসও যেন থেমে গেছে, কিন্তু তোমার মন, সে তো তখনও হঠাৎ মনে করিয়ে দেয় কালকের কাজ, পুরনো ব্যথা, ভবিষ্যতের ভয়। ধ্যান কি সম্ভব এই ছুটে যাওয়া বেড়ানো মনের সঙ্গে? এই পর্বে আমরা জানব একাগ্রতা কিভাবে হয় ধ্যানের মূল চাবিকাঠি, আর কিভাবে ধরা যায় সেই চাবিকাঠি। এখন আমরা জানব কেন একাগ্রতা ছাড়া ধ্যান অসম্ভব। ধ্যান কোনো অলৌকিক বিষয় নয়, এটা হলো গভীর এক মন সংযোগ, একাগ্রতা, যেখানে সমস্ত ইন্দ্রিয়, সমস্ত চিন্তা এক বিন্দুতে স্থির হয়ে যায়। একাগ্রতা ছাড়াই ধ্যান মানে হলো বৃষ্টির দিনে ছাতা ছাড়া বাইরে যাওয়া। তুমি হয়তো চাও শান্তি, কিন্তু মন বৃষ্টির মতো ভিজিয়ে দিবে তোমাকে চিন্তায়, আবেগে। তাই প্রথম শর্ত, মনকে একাগ্র করা। এখন আমরা জানব মন কেন ছুটে বেড়ায়। মন হচ্ছে চঞ্চল স্বভাবের। প্রকৃতির নিয়মে সে অতীত আর ভবিষ্যতের মাঝে ধুলতে ভালোবাসে, তাই সে কখনোই স্থির থাকতে চায় না। একজন প্রাচীন সাধক বলেছিলেন, মন যেন বানর, আর সে বানর যদি মদের বোতল খায় তাহলে তার অবস্থা কেমন হবে। এরকমই চঞ্চল হয়ে পড়ে আমাদের মন, অভ্যেস, ভয়, আকাঙ্ক্ষা, স্মৃতির ভারে। তবে চিন্তা নেই, এই মনকে প্রশিক্ষণ দেওয়া যায়। একটা পদ্ধতিগত অনুশীলনই পারে তাকে শান্ত করতে। এখন আমরা জানব ৫ মিনিটের একাগ্রতার অনুশীলন। এখানে রয়েছে একটি সহজ পদ্ধতি। প্রতিদিন মাত্র ৫ মিনিট চর্চা করলে তুমি অনুভব করবে একাগ্রতার অমূল্য শক্তি। এই পদ্ধতিটাকে আমরা বলি এক বিন্দু ধ্যান, ট্রাটাক লাইট ফোকাস। আর পদ্ধতি হলো এক, একটি জ্বালানো মোমবাতির সামনে বসো। ২, চোখ না ঝাপসা হওয়া পর্যন্ত তাকিয়ে থাকো তার শিখায়। ৩, এরপর চোখ বন্ধ করে মনে মনে সে শিখাকে দেখার চেষ্টা করো। এবং ৪, প্রতিদিন ৫ মিনিট করলে মন ধীরে ধীরে হবে স্থির। এর কিছু বিশেষ টিপস, যেমন সময় বেছে নাও শান্ত সময়ে, ভোর বা রাত। কোনো লক্ষ্য নির্ধারণ করো, কেন তুমি একাগ্র হতে চাও। একাগ্রতার শক্তি। একাগ্রতা মানে শুধু ধ্যান নয়, এটা জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে। চাকরি, সম্পর্ক, আত্ম উন্নয়ন, সৃজনশীলতা, সবকিছুতেই। তুমি যদি প্রতিদিন শুধু ৫ মিনিট একাগ্রতার চর্চা করো, তবে একসময় তা হবে তোমার মনের প্রাকৃতিক অবস্থা। তাই চলো, আজ থেকেই শুরু হোক তোমার মনকে কেন্দ্রীভূত করার সুন্দর এক যাত্রা। বন্ধুরা,
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিও, শেয়ার করো প্রিয়জনের সাথে। আর জানাও কমেন্টে তুমি প্রতিদিন কিভাবে একাগ্রতা চর্চা করো। আরো এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে। সাথে থাকো, আত্মসচেতনতার পথে আগাও। শান্তি থাকুক তোমার প্রতিটি শ্বাসে। খোদা হাফেজ।